আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই আল্লাহর রহমত ভালো? জি শুকরিয়া, আমিও আল্লাহর মেহরবানি খুব ভালো আছি। আল্লাহর মেহরবানি হলে আল্লাহ দয়া করুক। আজকে হবে বুখারী শরীফের কিতাবুর রদ্দে আলাল জাহমিয়া ওয়া কাইদিহিমুত তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুখারী শরীফ দর্শকদের মধ্যে রেখেছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আজকের পর্বটা হলো কিতাবুর রদ্দে আলাল জাহমিয়া, জাহমিয়াদেরকে রদ করা এবং জাহমিয়া ছাড়া আরও যত প্রকারের বাতিল ফিরকা আছে এগুলোকে রদ করা, এগুলোর বিরুদ্ধে এবং তৌহিদকে আল্লাহর একত্ববাদকে সাবিত করা, একত্ববাদের উপর অটল থাকা, এগুলোর বিরোধিতা করা। অর্থাৎ বাতিল ফিরকা যারা আল্লাহ মানে না, রসুল মানে না, আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে তাদের বিরোধিতা করা। যেমন অনেকে বলে আল্লাহর হাত আছে, নাউজুবিল্লাহ, আল্লাহর চোখ আছে, আল্লাহর পাও আছে, এগুলো বলে বেড়ায় চতুর্দিকে। ওরা হলো বাতিল। হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাও আছে যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদেরকে যা দিয়েছেন সেটা হলো আহলে সুন্নাতের মাধ্যমে যে আমরা আল্লাহর হাত মানি, তবে কুদরতি হাত, আল্লাহর চোখ মানি, এগুলো কুদরতি। আমাদের মতো বান্দার মতো যে হাত পা আছে এগুলো মানা কোনো সময় যাবে না। তাহলে এটা হলো যে অধ্যায়টি আমরা এখন পড়তেছি, সেটা হলো জাহমিয়া এবং অন্য যত ভ্রান্ত আকীদা আছে ওই আকীদাগুলোর খণ্ডন করা এবং আল্লাহর তৌহিদ বা একত্ববাদের যে একে দৃঢ়ভাবে ধারণ করা। এই বাবটি ইমাম বুখারী রহমতুল্লাহ এনেছেন। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ বোঝাতে চাচ্ছেন যে উনিও বাতিল ফিরকার বিরোধী। ইমামে বুখারী রহমতুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত একজন ব্যক্তিত্ব। বিশেষ করে অনেক ফিরকা আছে যারা আল্লাহর সিফাতগুলো মানে না, আল্লাহর গুণবাচক নামগুলো মানে না। যেমন আল্লাহর জ্ঞান, হাত, চেহারা, এগুলো অনেকে মানে না, আর মানলেও এগুলো বান্দার মতো করে অনেকে মানে। আবার কোরআন শরীফ যা কালামুল্লাহ, এটা যে গায়রে মখলুক, এটা অনেকে মানে না। এরপরে দেখা যায় আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনকে দর্শন করতে পারবে, আল্লাহর সাথে দেখা হবে, এই জান্নাতে মুমিনেরা দেখতে পারবে, এটা ওরা মানে না, এটা সত্য বলে মনে করে না। কিন্তু আহলে সুন্নাত মনে করে এগুলো সত্য। আল্লাহর আরশে আল্লাহ রাব্বুল আলামিন সমাসীন আছেন, ওরা বলেন আল্লাহর আরশে সমাসীন আছেন। হ্যাঁ হ্যাঁ, আমরাও মানি আল্লাহ রাব্বুল আলামিন যে কোথায় এক জায়গায় বসে আছেন বা আসমানের উপরে আছেন, এগুলো আহলে সুন্নাত মানে না। বরং আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, এটা হলো আহলে সুন্নাতের আকীদা। এরপরে কোরআন সুন্নাহর আলোকে আমরা যদি বলতে চাই, এখানে বলতেছেন পবিত্র কোরআন মজিদের দলিল হলো আল্লাহর যে সুনির্দিষ্ট গুণাবলী আছে। আল্লাহ বলেন ক্বালা ইয়া ইবলিস মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদিয়া। এই ইবলিস, তুমি কেন আদম আলাইহিস সালামের সিজদা করলে না, অথচ তোমাকে আমার হাত দিয়ে আমি সৃষ্টি করেছি? তাহলে এটা হলো সৃষ্টিকর্তা হলো খালেক। এই খালেক হলো আল্লাহর গুণবাচক নাম। সুতরাং এই গুণবাচক নাম এটা আমরা মানি, আর ওই শয়তানেরা অনেকে মানে না, বলে যে এগুলো প্রাকৃতিক সৃষ্টি। আবার কেউ বলে না আল্লাহ তিনজন, আল্লাহ আছেন হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহর ছেলে মরিয়ম আলাইহিস সালাম, আল্লাহর বিবি, এগুলো মানে। হাদিস শরীফের দলিল শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন, আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়ামিনুল্লাহি মালাউন লা তাগিযু নাফকাতু সাহাল লাইল ওয়াল নাহারি। আল্লাহ রাব্বুল আলামিন যে দাতা, আল্লাহর ডান হাত পরিপূর্ণ, আল্লাহর কুদরতি ডান হাত পরিপূর্ণ, মানে আল্লাহর রহমত বরকত এগুলো পরিপূর্ণ। এগুলো দিন রাত আল্লাহ দান করলো, একটু মাত্র কমে না। আল্লাহর দেওয়া আমরাও বলি আল্লাহর দেওয়া ঘুরানি, আল্লাহর দেওয়া জিনিসগুলো ঘুরে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলেছেন ওয়াইন আহাদু মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাজিরু হাত্তা ইয়াসমা কালামাল্লাহ। যে কোনো মুশরিক যদি
মুমিনের কাছে আশ্রয় প্রার্থনা করে, তাদেরকে আশ্রয় দাও। কারণ কি? তারা যাতে আল্লাহর কালাম শুনতে পায়। অর্থাৎ কোরআন মজিদ হলো আল্লাহর কালাম। আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম বলে ওরা মানে না। ওরা বলে, কেউ বলে যে এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানিয়েছেন, আর কেউ বলে যে এটা কোনখানে পেয়েছেন, এটা আল্লাহ প্রদত্ত কিতাব নয়, এটা বলে। অথচ হাদিস শরীফে এসেছে যে কোরআন মজিদে এসেছে যাতে ওরা কালামুল্লাহ শুনতে পায়। কালামুল্লাহর কথা আল্লাহ নিজেই বলেছেন, সুতরাং আমরা কালামুল্লাহকে মানি। অথচ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, ওয়ালাকিন্নী কুনতু আরজু আন ইয়ারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নওমে রুয়ান রুয়ান ইয়ারুদ্দুনিল্লাহু তাআলা ওয়ালাকিন্নাল্লাহা আনজালা বারাতি। অথচ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ওনার সাথে একটি ঘটনা হয়েছিল, কাফের মুনাফিকেরা ওদেরকে নিয়ে অনেক টানাটানি, অনেক কালাহাসরা করছে। পরিশেষে হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি মনে করছি এই ঘটনা যে সত্য নয়, এটা যে মিথ্যা ঘটনা, এটা রাসূল করিম হয়তো স্বপ্নে দেখবেন, আল্লাহ ওনাকে দেখাবেন। কিন্তু হলো কি, পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকিন্নাল্লাহা আনজালা বারাতি, যে আমি যে পূত পবিত্র আছি, আমার যে কোনো দোষ নাই, আমি যে নির্দোষিতা, এইটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদ নাযিল করেছেন। আমরা কিয়ামতের ময়দানে বা কিয়ামতের দিবসে বা পরকালে আল্লাহকে যে দেখবো, ওইটা ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়াজুহুন নাযিরা। কিছু মুখমণ্ডল আছে যেগুলো প্রফুল্ল থাকবে, এগুলো ইলা রাব্বিহা নাযিরা, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দেখে থাকবেন। এবং কোরআন মজিদে দেখা আছে, মামান ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় তারা ভালো কাজ যাতে করে, ওয়ালা ইউশরিক বিরাব্বিহি আহাদা, আল্লাহর সাথে যাতে কাউকে শরীক না করে। এই ধরনের কথা আছে। ধরেন জাহামিয়া সহ যত বাতিল ফিরকা আছে, আমরা সব বাতিল ফিরকার বিরোধী। আহলে সুন্নাত ওয়াল জামাত ওই হক দল, আহলে সুন্নাত ওয়াল জামাতের জান্নাতি দল। তো এই প্রসঙ্গে ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই বাবটি বেঁধেছেন, এই জন্য উনিও বাতিল নয়, উনি আহলে সুন্নাতের অনুসারী। বাবুল মা জা ফি দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাতাহু ইলা তাওহীদিল্লাহ তাআলা। এই পরিচ্ছেদটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে ডেকেছেন আল্লাহর একত্ববাদের দিকে। তাবারাক আসমুহু ওয়া তাআলা জাদ্দুহু, আল্লাহ রাব্বুল আলামিন মহান, ওনার দিকে ডেকেছেন। এই আজকের হাদিস শরীফ হলো ৭৩৭১ থেকে। আসেন এরপর আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বিহি ক্বালা হাদাসানা আবু আসিম বিন যাকারিয়া ইবনে ইসহাক আন ইয়াহইয়া ইবনে আব্দুল্লাহ ইবনে সাইফি আন আবি মুহাম্মদ আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মুআযান ইলা ইয়ামান, হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা কে ইয়ামান দেশের দিকে পাঠিয়েছেন। এটা ইয়ামান দেশ হলো সৌদি আরবের পাশে, ওই দেশে হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়েছেন। পরবর্তী হাদিসে আমরা যাই দেখি, ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আস-সাইফি আল্লাহ সামিয়া আবা মুহাম্মদিন মাওলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইয়াকুলু, সামিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আমরা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেছেন, লাম্মা বাআসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে যখন রাসূল করিম প্রেরণ করছেন নাহবা আহলিল ইয়ামানে, ইয়ামানবাসীর দিকে, ক্বালা লাহু, তাকে বললেন, ইন্নাকা তাকদুমু আলা কওমিন মিন আহলিল কিতাব, হে মুআয ইবনে জাবাল, তুমি আহলে কিতাব নামধারী একটি সম্প্রদায়ের নিকট যাচ্ছ, যেখানে আমি তোমাকে প্রেরণ করছি। ওয়ালিয়াকুন আফদালু মা তাদউহু ইলা আন ইউওয়াহিদুল্লাহ তাআলা, সুতরাং তুমি যে তাবলীগ করতে যাচ্ছ বিধর্মীদের কাছে তাবলীগ করার নিয়ম হলো বিধর্মীদের কাছে, যে আমরা যে মুসলমানের কাছে মুসলমান তাবলীগ করি বিভিন্ন মসজিদে গিয়ে, এটা কোনো আসলে তাবলীগ নয়, এটার নাম হলো তালিম, এটার নাম হলো তরবিয়ত, এটার নাম আসলে তাবলীগ নয়। তাবলীগ হলো বিধর্মীদের কাছে করতে হবে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে রাসূল করিম বলতেছেন, আন ইউওয়াহিদুল্লাহ তাআলা, তুমি তাদেরকে সর্বপ্রথম দাওয়াত দিবা আল্লাহর একত্ববাদের দিকে, লা ইলাহা ইল্লাল্লাহকে আগে মানার জন্য, এটা আগে দাওয়াত দিবা। ফাইযা রাবু যালিকা ফাখবিরহুম আল্লাহ তাআলা ফারাযা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি ইয়াওমিহিম ওয়া লাইলাতিহিম, যদি তারা একত্ববাদ মেনে নেয়, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করে, এবং লা ইলাহা ইল্লাল্লাহ যদি বিশ্বাস করে তাহলে ইমানদার কি হয়ে গেল? না, একত্ববাদ বিশ্বাস করলে রেসালাতে বিশ্বাস করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু
মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম, এটা পুরো বিশ্বাস করতে হবে। ফতোয়ার কিতাব আছে, যদি কেউ 1000 বারো যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, সে ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত সে মোহাম্মদ রসুল্লাহকে বিশ্বাস করলো না। হ্যাঁ, মোহাম্মদ রসুল্লাহকে বিশ্বাস করলো, আবার আল্লাহকে বিশ্বাস করা হয়।